বলছে হুজুর একটা রাস্তা বার করে বলি কি রাস্তা রে? এটা আবার রাস্তা কি? বলে রাস্তা হলে প্রথম আল্লাহ তাআলা কি বলেছে? ইল্লা মান তাবা, প্রথম তওবা করো। তারপরে বলেছে ঈমান, ঈমান ওয়া আমিলা সালিহা, ঈমান আনবে আমলে সালিহ। তারপরে বলেছেন ইবাদতুল্লাহ সাইয়্যাত। প্রথম বুনিয়াদ ছিল তওবা। কথাটা শুনে নেন তাড়াতাড়ি বলে। আমি এই মানুষটার সঙ্গে একটা লেনদেন করি, টাকা নিয়েছিলাম, দেওয়ার সময় দিতে পারি না। বলে ভাই একটু দেরি হচ্ছে, কিছু মনে করুন, হবে না? এই মানুষটার সঙ্গে সফরে ছিলাম, একটু উঠছে কিছু হয়েছে, ছোট বড় কথা বলি, ভাই কিছু মনে করো, মাফ করুন। বাসে উঠেছিলাম, গায়ে পালের ভাই এই মজলিসে পাশে বসেছিলাম, গায়ে কিছু মনে করো, হয় না? যার সঙ্গে কোনোদিন দেখা সাক্ষাৎ নেই, তার রাস্তা করা যদি কাজু বলবে আর বলবে এটা শুধু লেনদেন, এটা তো কোনো মামলা নেই। যার সঙ্গে মামলা হয়, লেনদেন হয়, যে মানুষটা ভুল করে সে ক্ষমা চায়, তাই না? তো পুরো শয়তান সর্দারজিকে বললেন এখানটা বুনিয়াদ আছে, ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা সালিহা, ফির বলা আছে ফাউলাইকা ইবাদদিলুল্লাহ সাইয়্যাতি হাসানাত। তারপরে বলেছিল কালাল্লাহ তওবা করবে। যে মানুষটা জানে আমি ভুল করেছি সে তওবা করবে। বলছে উম্মতে মুহাম্মাদের উপরে এমন মেহনত করব, ভুল করবে আর অথচ মনে করবে আমি ঠিক আছি। ভুল করে ঠিক মনে করবে, বলে হ্যাঁ, মানে আরো আগে বেড়ে যাবে। ভুলকে নেকি মনে করবে, গুনার কাজ প্রকাশ্যে করবে, পয়সা দিয়ে লোককে ডেকে অনুষ্ঠান কাজ করে গুনাহ করাবে, গুনাহ ফকরের সঙ্গে হবে, সেদিন এসে গেছে। বলছে এইরকম সময় আসবে, বলছে হ্যাঁ, ভুলকে ঠিক মনে করবে, আর যে ভুলকে ঠিক মনে করবে সে নিজের জায়গায় ঠিক থাকবে, তওবা করবে না। আর তওবা যদি না করে তো চুটকে মেরে জাহান্নামে ফেলে দেবে, বেঈমান করে দেবো, ঈমান নিয়ে যেতে দেবো না। শয়তানের মজলিস শেষ হলো, বলে হ্যাঁ এই হলো একটা রাস্তা। আজ দোস্ত আমরা যে যেখানে আছি, ছোট্ট করে কথাটা বলে, যে যেখানে আছি সবাই জানে আমি ঠিক। জমাতে জমাতে চলে জমাতে যাই, আমি ঠিক, এই কটা ছোট নিয়ে যা, আমি ঠিক, এই কয়জন নিয়ে যা, আমি ঠিক, এদেরকে নিয়ে যা, নিজে ঠিক। দুনিয়াটা পাপ, আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অপরের পাপ মাপি। এ খারাপ, এ খারাপ, এ খারাপ, এর দোষ, এর গুণ। আমরা স্বামী স্ত্রী গ্রামের মধ্যে আছি, আমি হলাম একজনের বাগদাদি, ওর আমার বিবি হলো রাবিয়া বসরি, আমাদের মধ্যে কোনো ভুল ত্রুটি নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের প্রথম পড়া দিয়েছিলেন ওয়াসাল্লুল মুমিনিনা খায়রা, বহতান আপনি নফস করে লাগাও, নিজেকে দোষী সাব্যস্ত করা শেখো, দোষ নিজের মধ্যে অন্বেষণ তালাশ করো, আর খুবই সাথীদের মধ্যে দেখো, সাল্লুল মুমিনিনা খায়রা, ঈমানওয়ালার মধ্যে খুবই তালাশ করো। আজ যত রকমের খুবই আমার মধ্যে, আর দোষ সাথীদের মধ্যে দেখো, এর ভুল, এর ভুল, এর ভুল, এই জন্যই সমস্যা, এই জন্যই সমস্যা, এই জন্যই সমস্যা, শুধু অপরের সংশোধনের চক্করে পড়ে আছি। কথা বলছেন না? এই একটা মেহনত আল্লাহ তাআলা দিয়েছেন, যে মেহনতের প্রথম পড়া দেওয়া হয় আপনি ইসলাহ কে লিয়ে নিকল রহে হ্যাঁ। কি বলা? নিজের ইসলাহের জন্য বার হচ্ছি, আমার সংশোধনের প্রয়োজন আছে। এখনো পর্যন্ত আমি আল্লাহকে চিনতে পারলাম না। সবকে চিনেছি, রবকে চিনেছি, সবকে দিলে জায়গা দিয়েছি, রবকে দিলে বসাতে পারিনি। সবের সন্ধান পেয়েছি, রবের সন্ধান পাইনি, তার জন্য দরদর ঘরঘর মারা ফিরছি। কথা বলছেন না? এই মেহনত। এই জন্য দোস্ত, নিজেকে প্রথম দোষী সাব্যস্ত করলে কাঁদতে মজা লাগবে। আরে কাঁদবো সবাই। আর একটা দোয়ার আগে আর একটা কথা বলি, ফের পিছনে কথা বলে দিই, मांगो उसी से जो दे खुशी से, ना कहे किसी से उसी के नाम रब। আল্লাহর একটা নাম হলো রহমান, একটা নাম কি? রহমান। একটা নাম হলো রহিম। সূরা ফাতিহাতে পড়ি আর-রহমানির রহিম পড়ি না, মালিক ইয়াউমিদ্দিন, অনেক নাম। রহমান কাকে বলে? অর্থাৎ যার কাছে চাইলে খুশি হয় তার নাম রহমান। আল্লাহর একটা সিফাতের নাম কি? রহমান। একটা নাম হলো রহিম। রহিম কাকে বলে? আল্লাহ সিফাতি নাম, যার কাছে না চাইলে রাগ করে তার নাম রহিম। রহমান দুনিয়া, রহিমুল আখিরা। এই জন্য চাইবো, সবাই চাইবো। দস্তুর হলে ও ভাইরা দাঁড়িয়ে না থেকে বলছি, জায়গাটা করে নেন। ও ভাই আর মহিলা বলছেন দোয়া শুরু হয়ে যাবে,
দরুদ শরীফ পড়তে পড়তে আগে বাড়ি, দরুদ শরীফ পড়তে পড়তে আগে বাড়ি, জলদি করো। দোয়া যায়নি, দোয়া শুরু হয়ে গেলে ছোটাছুটি করবো, দোয়া শুরু হয়ে গেলে ছোটাছুটি করবো। আর এই কথাটা বলে দিই আপনাকে, আর একটা কথা বলে দিই, দোয়ার আর একটা কথা বলি, যে জিনিসটা যার কাছে নেই সেই জিনিসটা তাকে দিলে তিনি খুশি হয়ে যাবে, হবে না? আর হবে না? যে জিনিসটা যার কাছে নেই সেই জিনিসটা তাকে দিতে হবে। আল্লাহর খাজানায় যে জিনিস নেই সেই জিনিস দিয়ে আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহর খাজানায় কি নেই? আরে কি নেই? যেটা নেই সেটা দিতে হবে। আল্লাহর খাজানায় ক্ষমা চাওয়া নেই, আল্লাহর খাজানায় ছোট হওয়া নেই। তিনি কারো কাছে ছোট হবে? তিনি কারো কাছে অন্যায় স্বীকার করবে, আমি ভুল করেছি মাফ করবো, কাঁদবে? আল্লাহর খাজানার আজারি গোনাজারি নেই, আছে? আল্লাহ কারো কাছে চোখের পানি ফেলবে? এই জন্য আল্লাহকে সেই জিনিসটা দিয়ে খুশি করতে হবে। এই জন্য বলেন দোয়ায় কারোর কান্না না এলে কান্নার ভান করতে হবে। দোয়ায় যদি কান্না নাও আছে, কান্নার ভান, খুব কেঁদে কেঁদে দোয়া করতে হবে, করবো। আর দোয়ার মধ্যে তার আগে বলেছি, এই তো দোয়ার শুধু ফজিলত শোনাতে শোনাতে চলে গেল। আসল কথা যে কাজের জন্য এত বড় মজা শুধু দোয়ার জন্য। কাল থেকে একটা মুযাকারা হয়েছে, কাল থেকে একটা আলোচনা চলছে, অনেকবার নসিব হয়েছে। কাল সকাল থেকে 24 ঘন্টা ফরিত দোয়া, কি যে আলোচনা হয়েছে। একটা কাজ হলো এই সব কিছু শেখার জন্য আল্লাহ রাস্তায় বার হয়ে যাওয়া। এখানে কিছু মানুষ আল্লাহ রাস্তায় বার হয়ে যাবে, আর যারা কোনো কারণে বার হতে পারছে না তারা ঘরে রয়ে যাবে। এই মজমায় তো দুটো তবকা আছে। হুজুরের জামানায় দুটো তবকা থাকতো, কটা? দুটো তবকা থাকতো। কোরআনের মধ্যে বলা আছে ঈমানওয়ালার মধ্যে দুটো সিফাত, ইয়া আনসার ইয়া মুহাজির। হুজুরের জামানায় ঈমানওয়ালাদের যে তবকা ছিল, এটি একটা তবকা ছিল, মুশরিকিন, মুনাফিকিন, মুলহিদিন, অনেক তবকা। ঈমানওয়ালাদের মধ্যে যে তবকা ছিল, ইয়া আনসার ইয়া মুহাজির। আর আল্লাহ তাআলা এদেরকে বলেছেন ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এদের মাকামের বয়ান করেছেন। তো হুজুরের জামানায় যেটা ছিল ঈমানওয়ালাদের, সেটা হলো ইয়া আনসার ইয়া মুহাজির। এই মজমায় দুটো তবকা আছে, আনসার মুহাজির। তার মানে কি, কিছু মানুষের জন্য দোয়া হয়ে গেলে মুসাফা করে আল্লাহ রাস্তায় চলে গেল, আর কিছু মানুষ দোয়া হয়ে গেলে আবার যে রহমাতুল ইয়া রাহমানুর রহিম বলে বুকে হাত বুলিয়ে ঘরের দিকে ফিরে যাবে, যাবে না? যারা আল্লাহ রাস্তায় যাবে তাদের কাছ থেকে মুযাকারা আছে, কিভাবে কাজ করবো নিজের জন্য মানুষ। যারা ঘরে থাকবে, কোনো কারণে বার হতে পারছি না, তো ঘরে থাকার সময় নিজ মাকামে 5 কাজ যেটা বলা হয়েছে সেই 5টা কাজ করতে হবে। রোজানা 3টে কাজ। রোজানা কটা কাজ? রোজানা 3টে কাজ। একটা হলো মসজিদে একটা নামাজে পড়ে বছর হয়, সেই বছর আগে। একটা হলো রোজানা মসজিদ আবাদের মেহনত হয়, আল্লাহর ঘরকে আবাদ করবো, সেই আবাদের মেহনতের সাথ হবে। আর একটা হলো রোজানা কি করতে হবে? দুটো তালিম করতে হবে। এটা প্রত্যেক দিন একটা, সপ্তাহে একটা কাজ, সেটা হলো দুটো গাছ করতে হবে। এই 3টে একটা 4টে। ওর মাসে একটা কাজ, সেটা হলো প্রতি মাসে নিয়মিত 3 দিন দিতে হবে। নিজ মাকামে থাকাকালীন যদি কোনো কারণে এখন বার হতে পারছি না, উচিত তো শুধু এখান থেকে বার হয়ে যায়। কোনো কারণে বার হতে পারছি না, তো মাকামে যখন থাকবো, মাকামে থাকাকালীন এই 5 কাজ করবো। এবার যারা ঘুমোচ্ছে জিজ্ঞাসা করুন, আওয়াল ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ঈমানওয়ালাদের সিফাতের মধ্যে যেটা ইয়া আনসার ইয়া মুহাজির, আনসারের কাজ, মুহাজিররা তোটা করবে বাইরে গিয়ে, আনসাররা করবে। আর সেই এলাকায় যদি কোনো জমাত এসে যায়, এই 5 কাজ করার সঙ্গে সঙ্গে জমাতের নুসরত পায়। নুসরত মানে শুধু খাইয়ে দেওয়া নয়, জমাতওয়ালারা যে ফিকির নিয়ে এসেছে তাদের ফিকিরে শরীক হবে। সবাই মিলে মেহনত করবো। এই 5টা কাজ নিজের মাকামে করবো। কারা কারা নিয়ত করছো করবো? আরে করবো। আরে এখন 5 কাজ করবো। আর সামনে যে আগ্রা ইস্তেমা আছে 25, 26, 27 জানুয়ারিতে, আরে হবে তো? আরে হবে তো? আজ 1 জানুয়ারি, আজ দিনে দেখতে দাও, বছরে দেখতে দাও, হ্যাঁ আজ বছরে দেখতে দাও। আজ নিয়ত করে নি যে 25, 26, 27 জানুয়ারিতে এখন তো মাকামে কাজগুলো এটা করবো। আর ওই সময় থেকে আল্লাহ রাস্তায় বার হবো।
বার হবো সবাই? আরে বার হবো। কারা কারা নিয়ে করছি ইনশাআল্লাহ? কারো হাত তুলেছে, সবসময় হাত তুলছি। এটা আল্লাহর কাছে আজকে দোয়া করতে হবে যে আল্লাহ এতবার নিয়ত করেছি, কি এমন গুনাহ করেছি, এত মানুষের সময় লাগছে আর আমার লাগছে না, আমি দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়লাম। আমি যদি জীবন দুনিয়া দুনিয়া করবো, হাই দুনিয়া করবো, আর এলাকার লোক কাজ করবে। আমাদের এখানে একটা গাড়ি স্টার্ট বন্ধ হয়েছে, আরে দেখেছেন? এ ভাই, গাড়ি স্টার্ট বন্ধ আছে, চুপ করে। গাড়ি কি হয়েছে? স্টার্ট বন্ধ হয়ে গেছে, সেলফ ডাউন। তো ছেলেটা মিলে খালি ধাক্কা করছে। বলে কেন? বলে একটু গড়িয়ে গেলে স্টার্ট হবে। কটা নৌজান ছেলে ঠেলাঠেলি করছে, গায়ে থেকে শীতকালে ঘাম বেরিয়ে গেছে। কটা বয়স্ক মানুষ গরু দিয়েছে, হাতের হাত দিয়ে, আর বাকি লোক খালি দেখতে কি করে দেয়, কি করে দেয়, খালি দেখতে। গাড়ি গড়ুচ্ছে না, স্টার্ট নিচ্ছে না। এদের গায়েতে কুলকুল করে ঘাম বার হচ্ছে। কটা নৌজান ছেলেরা ঠেলাঠেলি করছে, আর কটা বয়স্ক মানুষ মুরব্বী এসে ঠেলাঠেলি করছে, গাড়ি গড়ুচ্ছে। আর সবাই দৃশ্য না দেখে যদি ওকে হাত লাগিয়ে দিই আর গাড়িটা যদি গড়িয়ে যায় আর স্টার্ট নিয়ে নেয়, ওই গাড়িতে বসে আমরা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। আর বাড়া যাবে কিনা? তো দিনের নামের গাড়ি আমাদের এলাকায় জানতে সেলফ ডাউন করে আছে। কিছু মসজিদ বা জামাতের নামে কোনো নওজোয়ান ছেলেরা কুস্তি দাদা আর কয়েকটা মুরব্বীও তাদের সাথে সাথ দিয়েছে, আল্লাহ তাদের ভালো করুন, তারাও গিয়ে সেখানে সাথ দিয়েছে। কিন্তু গাড়িটা আর বলছে না। সবাই মিলে যদি একটু হাত লাগায়, সবাই মিলে যদি হাত লাগায়, গাড়িটা ঘুরিয়ে যায় আর স্টার্ট নিয়ে নেয়, সেই গাড়িতে বসে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। পারা যাবে কিনা? এই জন্য দিনের গাড়িতে এই মাকামি কাজে সবাই হাত লাগাবো সবাই। এই গাড়ি হলো জান্নাত গামী গাড়ি। কোথায় গেছে যে গাড়ি? আবার এতে বসে জান্নাতে চলে যাব। কোথায় যাব? তো জান্নাতে যাবো সবাই। কে কে বলছে জান্নাতে যেতে চাই? এবং এর একটা রাস্তা বলে দিই, সহজ রাস্তা বলে দিই। বলে দেবো আল্লাহ তাআলা জামিন হয়ে যান একটা আমল। এটা এখানকার বড় ওস্তাদ বলে দেখছেন কি? এটা আমার ঘরে, আমার ম্যাডাম, ওর কি দরকার? সরকারি নিশ্চিত বড় ওস্তাদ বলে দিয়েছে আমার যা কিছু বলে আমার কাছে বুঝিয়ে দেবে। আল্লাহ তাআলা যদি জামিন হয় আর কারো বড় থাকে, কথা বুঝছেন না? আল্লাহ তাআলা জামিন হবে। মান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া জামিন আলাল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলে যে আল্লাহর রাস্তায় বার হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য জামিন হয়ে যায়। কামিলের জন্য জামিন হয়ে যাবে। আরে নবীর কথা কোনোদিন মিথ্যা হবে? নবীর কথা কোনোদিন, নবী মিথ্যা কথা বলে, নবীর কথা কেউ বলতে কোনো তার ঈমানও থাকবে না। কথা হচ্ছেন না? আমার নবী কোনো ভুলভাল কোনো কথা বলছে, সেই নবী কোরআনে আল্লাহ তাআলা জানিয়েছেন জি ওয়াল্লাযী ইযা হাওয়া মা দাল্লা সাহিবুহু ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া। নবী ভুলভাল কোনো কথা বলেন না, যে কথা তিনি বলেন এটা ওহীর কথা। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আল্লাহ তাআলা তার কলবে কথা দেন, তারপরে নবী সেটা মানে উম্মতকে শোনান। তিনি শুনিয়েছেন, কথা শুনেন। মান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া জামিন আলাল্লাহ। যে আল্লাহর রাস্তা বাড়ে যায় তার জন্য জামিন কে? আরে কে? আর আল্লাহর রাস্তায় কে কে বলছে দেখি? আল্লাহ জামিন। ওই যে যতদিন আমরা যারা দুনিয়া আছি না, যে যা করুন সবাই দুনিয়া সুখে থাকবে, দুনিয়া জীবনটা সুখে কেটে যায়, চাই না? আরে চাই না? আর কোন একটা কাজ করলে মানে এই কাজটা যেন আল্লাহ করে হয়ে যায়, সুন্দর করতে থাকি। পড়াশোনাটা যেটা শেষ করি, কারবার শুনতে যেটা যেন পুরো হয়, একটা গর্ভাবতী যেটা যেন পুরো করতে পারে, যে লাইন আছে। তো আল্লাহ নবী বললেন সে যতদিন থাকবে ভালো খাবে, ভালো পড়াবে, শুধু তাই নয়, আমার আশা রিজকুহু, যতদিন বেঁচে থাকবে ভালো খাবে, ভালো পড়াবে, আল্লাহ সে যে কাজ করবে আল্লাহ তাআলা তাকে ফলাত করবে, সাহায্য তাকবীর করা পুরো করাবে। এটা তো দুনিয়া আছে। আর মরার পরে আমরা সবাই যাই, যারা পরকাল বিশ্বাসী, মরার পরে জীবন আছে বলে জানি। আরে মরার পরে জীবন হয় কিনা? আরে হয় কিনা? মরার পরে জীবনকে যে হাসিলে জানে, সে জানবে আল্লাহ মরার পরে জান্নাত দিয়ে দেয়। এটা সবাই চাই।
ইমান একটু থাকলেও চাইবে, চাইবে না? আরে মরার পরে জান্নাত চাই না? কে কে চায় জান্নাত? সবাই চায়, কে চাইবে? তো তারপরে আল্লাহ নবী বললেন ওমান মাতা ফাদখালাহুল্লাহুল জান্নাহ। এবারে যখন সে মরে আসবে দুনিয়া শেষ হবে, আর শেষ হবে না? কেউ থাকবো? কেউ থাকবো না, সবাই চলে যাবে। আর ফের কবর থেকে তোলা হবে, আর তুলে আল্লাহ কি করবেন? ওমান মাতা ফাদখালাহুল্লাহুল জান্নাহ, তার মৃত্যুর পরে আল্লাহ তাআলা নিজ জিম্মেদারিতে তাকে জান্নাত দিয়ে দেবেন। এই জন্য সবাই আল্লাহর রাস্তা বার হবো ইনশাআল্লাহ। আগামী সওয়াদে বার হবো, আরে বার হবো। তো দোয়ার আগে একটা কথা বলে নি, দোয়ার আগে আর একটা কথা বলে নি। সবাই এই নিয়ত করলাম, কিন্তু নিয়ত করার পরে ভুলে যান, এটা হলো সমস্যা, এটা হলো সমস্যা। এর জন্য আজকের শুধু দোয়া নয়, এর পরেও যখন দোয়া করব, সেই দোয়াতেও আল্লাহর কাছে অনেক কিছু চাওয়ার মধ্যে এটাও চাইবে, আল্লাহ এই কাজটা যেন নিয়ে চলতে পারি, তার জন্য তুমি আমাকে ভুলিয়ে ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি। চাইবো? আরে চাইবো, আরে চাইবো সবাই। এই দোয়া যেন অবশ্যই। একটা হলো দোস্ত আল্লাহ, সবাই জানে সেটা কি? একটা হলো আমাদের এখানে যখন মাটি দেয়, মাটি দেওয়ার সময় বলে মিনহা খলাকনাকা, আর এক মুঠো গায়ে মাংসা বলে এক মুঠো দিয়ে গেলে আমাদের আর এক মুঠো দাও, মানে অফিহা নুঈদুকুম, বলছে আর এক মুঠো দাও, চলে যাবি গো, আর একবার দাও, 3 ভাগলা দিতে হবে, বলে না? আর সদর পূজা এই বলে, বলে কি বলে? ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলা হয় না? এক হে বানানা মিনহা খলাকনাকা, एक है बिठाना वफीहा नुईदुकुम। शेष नয়, अभी इब्तिदा इश्क होता है क्या, आगे आगे चलो देखो होता है क्या। शेष নয়, আরেকটা वफी मिनहा नुखरिजुकुम तारतन उखरा, एक है उठाना, बनाना मिनहा खलकनाकुम, बिठाना वफीहा नुईदुकुम, उठाना वमिनहा नुखरिजुकुम तारतन उखरा। एक है बनाना, एक है बिछाना, एक है उठाना। এইগুলো মাটি দিয়ে আয়তো, আর এইগুলো মাটি দিয়ে আয়তো। দানা কেন হবে? সৃষ্টি কেন হয়েছে? ইমরান সাহেব নাম্বারটা সৃষ্টি কেন করেছে? রাগ আছে। ফির আবার শেষও করলেন, যিনি তৈরি করলেন তিনি, বানায়া থা ফির বিছায়া, যিনি তৈরি করলেন তিনি ভেঙে ফেললেন, আবার গড়া হবে। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শেষ নয়, তারপরে জীবন শুরু, তারপরে আমরা খালি বলি মরে গেলাম ফুরিয়ে গেল, মরে গেলাম মরে গেলাম ফুরিয়ে গেল, আর মরে যাওয়ার পরে ফুরিয়ে গেল। তাহলে ওই মনে লাশ মুঠো কি করে মাটি দিচ্ছে? লাশ মুঠো মাটি কি করে দেওয়া হয়? অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ শেষ নয়, এটা শেষ হলো না, এবারে শুরু হচ্ছে। ফির উঠায়া যায়গা, ফির তোলা হবে। যখন তোলা হবে তখন আমরা সবাই সেখানে উপস্থিত, সবাইকে তোলা হবে, হবে না? সেখানে জবাবদিহি করতে হবে। हम आए नहीं भेजे हुए हैं, আমরা আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে। ये उखरिजत लिन्नास, ये भेजा हुआ है। हम आए नहीं, আমরা আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে। দস্তুর হলো যাকে পাঠানো হয় কাজ দিয়ে, দায়িত্ব দিয়ে, জিম্মেদারি দিয়ে পাঠানো হয়। আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কাজ ও দায়িত্ব জিম্মেদারি দিয়েছেন। আর যাকে পাঠানো হয় ওয়াফসিতে ফেরার পরে কারগুজারি নেওয়া হয়, তাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। এ ভাই ও ভাই, পরেশান কারগুজারি দিতে দিতে এরা ঘুমোচ্ছে। ভাই এবার সরে আছে, দোয়া হয়ে যাবে। তাড়াতাড়ি করেন, এই জায়গাটা ভরে নেন, তাড়াতাড়ি দোয়া হয়ে যাবে। আরে ভরে নেন, এই জায়গাটা ভরে নেন। যে ভাইরা দাঁড়িয়ে রয়েছেন বসে পড়ুন, যে ভাইরা দাঁড়িয়ে রয়েছে বসে পড়ুন, যে ভাইরা দাঁড়িয়ে রয়েছেন বসে পড়ুন। ভালো জলদি জলদি তাড়াতাড়ি করেন, এটা ভরে নেন, এটা ভরে নেন।
এত বড় মহিমায় সবাই আজকের আল্লাহর কাছে হাত তুলে চাই। আরে চাইবো সবাই আমার কাছে খালি রাখবেন সরাব। হ্যাঁ হ্যাঁ আসুকের আজা আজা দেখি কার হবে এটা বলো বসো বসো আচ্ছা আচ্ছা এখানে যারা দাঁড়িয়ে গেছে এই খালি জায়গায় যেটা বসে বসে না এবারে আপনারা এই একটা কাজ করে দিন আগে বলে এই জায়গা বলতে আনে वाला ব্যক্তি को জায়গা দিয়ে দেন ইমান ওয়ালার জন্য একটু শুয়ে বসে গুনাহ মাফ হবে কি হবে পাশে জায়গা গুনাহ মাফ হবে কি হবে গুনাহ মাফ হবে ইমান वाला के पास জায়গা দেন একটু হাজিরা উঠাবে আচ্ছা আপনি ভাই ভাই যে কাজ করে জায়গা করে দেন সুযোগ করে अच्छा लड़ाई दिखे শুনে तो दोस्तों সেখানে কি হবে এই কথা শুনে ফের তোলা হবে সে কি হবে দেখালো পরিযুক্ত তারাতানো করা এই কথাটা শেষ আছে না তাই তো উঠানা যখন উঠানো হবে তখন দোস্ত প্রশ্নের সঙ্গে जिसको भेजा যাকে পাঠানো হয় একটা কাজ কি পাঠিয়ে ভেজা তখন স্টেশন থেকে বাজারটা নিয়েছো এই সোদাটা উঁচুটা নিয়েছো 500 টাকা নোট দিয়ে আচ্ছা করে লাগবে উঁচু পেয়েছিস এটা জিজ্ঞাসা করছো ক টাকা লাগবে কথা বলছেন না আর অনেক সময় কি দেরি হলে আমার লোক টাকা কাজ দিয়ে পাঠালে কোথায় মেলা দেখছে নাকি ওর ভালো খেলা হচ্ছে দেখছি ওর মেলা হচ্ছে দেখছি আগে 500 টাকা নোট খুচরা দিল না জুয়াই লাগলো দেখ লোক পাঠিয়ে আল্লাহ তাআলা পাঠিয়ে নিচে দেয় হর জামানা পাঠিয়ে রাসূল নবীকে পাঠিয়ে কথা হচ্ছে না জামানা এই সেই সাংবাদিক উপরে দায়িত্ব দেওয়া হলো প্রথমে চলে এবারে তো সব হিসাব এবারে যখন হিসাব দেওয়া হবে তখন সমস্যা শুরু হবে তার আগে জীবন বানিয়ে যেতে হবে আরে বানাবো এই কাজ যেটা বলছিলাম এই কাজটা করে গেলে তো কাজাই শোনাচ্ছিলাম আর তোমার ভাষায় আর একটা কথা শেষ কথা বলে দিই তখন দোয়া শুরু করে নিই একটা হাদিস হলো আল খালকু আয়ালুল্লাহ সমস্ত মাখলুক হলো আল্লাহর আয়াত কথা বলছেন না সেখানে যখন তোলা হবে সেখানে আমাল গিনা नहीं जाएगा তোলা जाएगा আমল গোনা হবে না ওজন করা হবে সেখানে গোনা হবে না ওজন করা হবে আমল তোলা যায় গিনা নেই এই জন্য আমল ওজনের মধ্যে অনেক আমল আছে ইবাদতের বুনিয়াদে জানি একজন তাহাজ্জুদ গুজার মেয়ে ছিল ছোট কথা বলে এটা তাহাজ্জুদ গুজার মেয়ে ছিল এটা তাহাজ্জুদ করে কিন্তু একটা বিড়াল ছেলে দেখছিল তাকে কষ্ট দিতে যেতে দেয়নি ছেলে সেই জাহান্নামী হয়ে গেছে লম্বা বাঘ একটা বাজারি মেয়ে ছিল পয়সা মেয়ে ছিল কুকুরকে পানি পান করিয়েছিল কাকে কুকুরকে পানি পান করিয়েছিল আল্লাহ তাআলা দয়া ফজল করে তার জন্য জান্নাতের ফয়সালা করে কি করে দিয়েছেন মাখলুকের সঙ্গে ভালো ব্যবহার আদনা মাখলুক কুত্তাকে পানি পান করিয়েছে জান্নাত পেয়েছে ये বিড়ালকে কষ্ট দিয়েছে কারণ বাবা বলে এটা মানে মাতাল যাচ্ছিল বদলামি করা কাজ বদলামি আল্লাহর নামের হাসরত রাস্তায় যাচ্ছিল একটা কাগজ দেখে যেটাতে আল্লাহ লেখা ছিল সেটা কুড়িয়ে 2 টাকা নিয়ে চলে যাচ্ছিল গাড়ি বলে সেদিন সেই 2 টাকা হাতে তুলে তার লাগিয়ে চুমুকে রেখে দিয়ে আল্লাহ তাআলা স্বপ্নে জানিয়েছেন আমার নামের হেফাজতের জন্য আমি তোকে ইবাদত করেছি তোর জন্য জান্নাতে ফয়সালা করেছি এক মাতাল ছিল একটা পাছড়াওয়ালা কুকুর তার গায়ে ঢাকা উড়ে পড়েছে তার সেবা করেছে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে এই কাজ যেটা দেওয়া হয়েছে কাজ কি স্রষ্টা সৃষ্টি শ্রেষ্ঠ বানিয়েছেন ইনসানকে আর সকল মাখলুকাত শ্রেষ্ঠ মাখলুক এর সঙ্গে যদি ভালো ব্যবহার করা হয় কুকুরকে পানি পান করিয়েছে জান্নাত ইনসানকে পানি পান করালে কি পাবে নিজে না খেয়ে কুকুরকে খাইয়েছে জান্নাত নিজে ভুকা থেকে ইমানওয়ালাকে খাওয়ালে কি পাবে
তার ভাষা এই লাইনের হুকুম, এ হলো সেই কাজ। আমরা মনে করি যে খালি 6 নম্বর বায়নায় জিন্দেগির হর শোবাতে দিন আছে। যখন বুঝে আসবে তো কত মায়েরা বলবে ছেলেটাকে নিয়ে যাও, কত এরা বলবে আমার স্বামীটাকে নিয়ে যাও, কত বাপ এসে বলবে ছেলেকে নিয়ে যাও, কত ভাই এসে বলবে ভাইটাকে নিয়ে নাও। এর সামনে আখিরাত থাকবে। যখন তার সামনে আখিরাত থাকবে, কদম ওঠানোর আগে চিন্তা করবে, কথা বলার আগে চিন্তা করবে, দৃষ্টি ফেলার আগে চিন্তা করবে, কান দিয়ে কারোর কথা শোনার আগে চিন্তা করবে। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহি কুলুবু ওয়াল আবসার। দিন এবং চোখগুলো পিরিয়ড হয়ে যাবে, সেই খৌফে খোদাবন্দির সঙ্গে জীবন যাপন করবে। ফিকির করবো সবাই। আদনা মাখলুকের সঙ্গে যদি এই ব্যবহার, আমরা জানি এগুলো ইনসান করেছে। একজন মানুষকে যদি খানা খাওয়ার এটা ফের পানি মানে ভুক লাগবে, পানি পান করা দিয়ে আছে, তারপরে ফের পিয়াস লাগবে, ওষুধ নেই, ওষুধ কিনে দিয়েছেন, আবার প্রয়োজন দেখা দেবে। ঘরে চাল পড়ে যাচ্ছিল, খোলা কিনে দিয়েছেন, 3টে ভাঁজ কিনে দিয়েছেন, আবার 6 মাস পরে 1 বছর পরে প্রয়োজন দেখা দেবে। আরে দেবে কিনা? এটা ভক্তি দেখা না। এর জন্যই আজব কুত্তার সঙ্গে স্থানে আজব, ইনসানের সঙ্গে স্থানে নেই আজব। আর দায়ী জরুরত, একজন মানুষ বেকার কলমা নামাজে চলছিল, তাকে আপনি হাত ধরে দাদারা ভাইরা মানিকরা শোনানো করে রাস্তা দেখিয়ে দিয়েছে, এর কি আজব? হামেশা বলা আযাব থেকে সে বেঁচে গেল, আল্লাহর কুরবত হাসিল করলো, এর কি বদল আছে? এর কি বদল আছে? এর কি জাযা, এর কি প্রতিদান? এর জন্য কি আজব? একটা পিঁপড়ে গাছটি করে তার কৌশল সব দান করেছিল, আল্লাহ তাআলা কোরআনে তাকে জায়গা দিয়েছে। বুখারী শরীফ থাকলেও কোরআনের উপরে থাকবে না, কোরআন তার উপরে থাকবে, তাই কিনা? খবরের কাগজে পিঁপড়ের আলোচনা কে করে? গরু ছাগল বললে লিখবে, পিঁপড়ের কথা লিখবে? আল্লাহ তাআলা পিঁপড়ের কথা কোরআনে জায়গা দিয়েছে। এর নামে মুস্তাকিল একটা সূরা লিখেছেন, সূরা নাম। কিয়ামত পর্যন্ত আনে वाला इंसान কোরআন খুলবার এই আয়াতে তেলাওয়াত করবে, ওয়ালা তানামলাকুম ইয়া আইয়ুহান নাবী দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিবান্নাকুম সুলাইমান জুনুদুহুম ওয়া হুম লা ইয়াসরুন। লম্বা বাক্য আছে। হাকির মাখলুক, ছোট্ট মতো প্রাণী, তার অন্তরে কওমের দরদ, ব্যথা বেদনা, হামদর্দি, তাদেরকে সাবধান করেছেন। সুলাইমান আলাইহিস সালাম বার হয়ে আসছেন সৈন্যদের নিয়ে, সাবধান হয়ে যাও, ঘোড়ার পায়ের তলায় পড়ে কুচলে যাবে, তোমাদের নাম অনুসারা থাকবে, শেষ হয়ে যাবে, মিটে যাবে। আল্লাহ তাআলা পছন্দ হয়েছে, কোরআনে জায়গা দিয়েছে। তিনি জায়গা দেয়নি, কোর্টে নিউজ পেপার তাকে জায়গা দেয়নি, কোন খবরের কাগজ তাকে জায়গা দেয়নি, তাই দিয়েছে আল্লাহ কোরআনে দিয়েছে। ইনসান যখন একে অপরের হামদর্দি নিয়ে, ব্যথা বেদনা নিয়ে, দরদ নিয়ে, আখিরাতের দায়ী জিন্দেগি যেখানে চিরকাল থাকতে হবে, তার জন্য যখন ফিকিরমান করার জন্য নিজের বিস্তারা বইলা নিয়ে আর ঘর ঘর মারা ফিরবে, আল্লাহ নবী যে কাজ করতেন সেই কাজ যখন করবে, আল্লাহ তাআলা একে কোথায় জায়গা দেবে? পিঁপড়ে তার কর্মে দ্বারা দেখিয়ে ব্যথা বেদনা নিয়ে নষ্ট করার জন্য আল্লাহ কোরআনে জায়গা দিয়েছেন। শ্রেষ্ঠ বানিয়েছেন, এই যখন এই কাজ করবে আল্লাহ তাআলা একে কোথায় জায়গা দেবে? এই জায়গার কথা আল্লাহ জানিয়েছেন, ওয়ামাসাকিনা তাইয়্যিবা ফি জান্নাতিল আদন যালিকাল ফাওজুল আযীম। এবার এই জান্নাতে জায়গা দিচ্ছে আল্লাহ কোথায়? কোরআনে তো পিঁপড়ে নিয়ে জায়গা নিয়ে নিয়েছে কওমের হামদর্দির কারণে। আর এই হামদর্দি, এই ব্যথা বেদনা, নবী আল্লাহ নাম, নবী আল্লাহ ফিকির, নবী আল্লাহ কোরআন নিয়ে যখন আপনি আমি দরদার ঘর ঘর মারা ফিরবো, আপনার খাও খোদা খাও, নিজের জান মাল নিয়ে হাতে পায়ে ধরে ধরে ভাইদের মেয়েকে আল্লাহ রুজি করবো না, পেটের সওয়াল আর রুটির সওয়াল। আল্লাহ বান্দা সম্পর্ক আল্লাহ সঙ্গে হয়ে যাও, আল্লাহর বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে যাক, তার জন্য দরদার ঘর যখন মারা ফিরবো, আল্লাহ তাআলা একে কোথায় জায়গা দেবেন? আল্লাহ বললেন, এই যখন কোরআনে জায়গা নিয়েছে, আমি এর জায়গা দেবো জান্নাতে। কেমন জান্নাত? ওয়ামাসাকিনা মাসকান বলা বাসস্থান, থাকার জায়গা, যার নিচে দুধের নহর, মধুর নহর, ভাগীদার শরাবের নহর প্রবাহিত, এমন জান্নাতে আমি তাকে ঠিকানা দেব। আর আল্লাহ তাআলা, আল্লাহ নবীর এর আগে হাদিস শুনিয়েছি যে আল্লাহ তাআলা জামানত দিয়ে নিয়েছেন,
তো যখন চলে আসবে আল্লাহ তাআলা নিজ জিম্মেদারিতে তো সেখানে দেবেন, ওয়া মাতা তাদখালাহুল্লাহুল জান্নাহ। আর এখানে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমার কাছে যখন তোমরা চলে আসবে এই দায়িত্ব পালন করে আমি তোমাদের মাসকান, তোমাদের বাসস্থান, তোমাদের ঠিকানা, তোমাদের জন্য জায়গা করে রেখেছি জান্নাতে আদন, যার নিচে দূরের নহর और ভাগিদার শরাবের নহর প্রবাহিত হচ্ছে। এই জন্য দোস্ত এই কাজটা নিজের মনে করে করবো সবাই, আরে করবো। এই জন্য দোয়া করা দরকার। আল্লাহ অনেক কাজ করেছি, ভুল জিন্দগি তো অনেক তো হয়েছে, আমরা হলাম একরানি মুজরিম, আমরা স্বীকার করছি আমরা অপরাধ করেছি। জি, আমাদের থেকে বড় পাপী কেউ নেই, কিন্তু তোমার থেকে বড় রহিম আর করিমও তো কেউ নেই। তুমি মাফ করো। আর এই কাজটা ছাড়া সব থেকে বড় অপরাধ আগামীতে যেন এই কাজটা ভুলে করে নিয়ে চলতে পারি, তার জন্য আল্লাহ এত মানুষ এলাকার তৌফিক দিচ্ছে, আমি তৌফিক পাবো না, এই কাজটা যেন আমি করতে পারি। করবো সবাই দোয়া, আরে করবো। এই কাজটা যে সব থেকে দাবি তার একটা প্রমাণ দিয়ে, নবীজি যে কাজের জন্য জীবন ভিক্ষা চেয়েছিলেন, অনেক ফজিলতের পরে আপনি এই কথাটা বলবেন, যে কাজের জন্য নবী জীবন ভিক্ষা চেয়েছিলেন তার থেকে দামি কাজ আর কিছু হতে পারে? আল্লাহর পরে যার মাকাম, যিনি সমস্ত নবীদের ইমাম, আল্লাহর পরে যার মাকাম, তিনি এই কাজের জন্য জীবন ভিক্ষা চেয়েছিলেন। তো দোস্ত আমাদের বুজুর্গরা বলেন এই কথাটা, এই কাজ যে সব থেকে দামি তার প্রমাণ। বলেছেন এই কাজ আমি করতে থাকি, লোক আমাকে শহীদ করবে, আল্লাহ তাআলা আবার যদি জীবন দিয়ে দেন আবার আমি আমার জীবনটাকে নিয়ে এই কাজে লাগিয়ে দেবো। আবার যদি মানুষ আমাকে শহীদ করে দেন আবার আমি আমার জীবনটাকে নিয়ে এই কাজে লাগিয়ে দেবো। আবার যদি লোক আমার সঙ্গে দুর্ব্যবহার করে আমাকে আবার শহীদ করে দেয়, আবার যদি আল্লাহ জীবন দিয়ে দেন, 3 বার 7 বার নবী যে কাজের জন্য জীবন ভিক্ষা চেয়েছিলেন, এই কাজটা করবো সবাই, আরে করবো সবাই। এইগুলো কাজের সব থেকে বড় যে কাজটা সব থেকে দামি হক কাজ, তারপরে এই জন্য আজীবন দোয়া করবো, আরে করবো। আর যদি কবুল হয়ে যায় তাহলে কি হবে? আরে কবুল হয়ে গেলে করবো তো। আরে আমার চাচ্ছি না, আল্লাহ চাচ্ছে না, আরে আমরা চাচ্ছি না, আল্লাহ চাচ্ছে না, আমরা এগুলো সবাই মিলে চাইবো। আরে চাইবো। আমি আগে বলেছি যে জিনিসটা নেই সেই জিনিসটা দিলে তিনি খুশি হয়। একটা মেয়ের বিয়ে দিয়েছি এই দর্জি পাড়া, আর এখানে গ্রাম অঞ্চলে সবই সব হয়, একটা টুকরো দিয়েছি বলে কি দিয়ে টুকরো খালি গন্ধ করবে, অপরিষ্কার করবে। আমি একটা মেয়ের বিয়ে দিয়েছি সেই দক্ষিণ যাওয়ার সময় কাকুরে কটার টুকরো নিয়ে গেছি, বের খুশি বলে ও দস্তারখানা হবে, আলিশা রড হবে, হাতমোচা হবে, ওটা কাপড়ের টুকরে শার্টগুলো নিয়ে যাচ্ছে, খুশি হবে না? এই জিনিস এখানে পাওয়া যায়। এখানে একটা মেয়ের বিয়ে দিয়েছিল ধর্মতন্ত্র চাঁদলিতে, আর যাওয়ার সময় বের কি করে কিছু কদু শাক নিয়ে আসবে, বের বকে খুশি, আরো খুশি হবে না? আর এই সন্তোষপুরে যদি কদু শাক নিয়ে বলে আমাদের পুকুরে 250 পড়ে আছে কদু শাক, আর কদু শাক কিছু আর খুঁজে পায় বেদ বাড়িয়েছে, বেদ বাড়িয়েছে, কদু নিয়েছে, আরে লোক খুশি হবে? আর সেখানকার বেঈমান আমাদের খুশি হবে না? তো যে জিনিস নেই সেই জিনিস দিলে খুশি না, আল্লাহর কাছে যে জিনিস নেই সেই জিনিসটা দিয়ে আল্লাহকে খুশি করে দেবে। সেটা আমি বলেছি আল্লাহর হাজার একটা সব আছে, সেটা দিতে হবে। সেটা হলো ছোট হওয়া নেই, বাজারে নেই, ক্ষমা চাওয়া নেই, তিনি কারোর কাছে নিজের আল্লাহ আল্লাহ কারোর কাছে বলবে বান্দা এটা বললে খুশি হয়, বলে আমি ভুল করেছি মাফ করে দাও, তিনি কারোর কাছে বলবেন না, বলবে বান্দা যখন বলি আল্লাহ আমি ভুল করেছি মাফ করে দেন, আল্লাহ খুশি হয়। তো চাইবো সবাই, আরে চাইবো। এর আগে বলেছি তার কাছে চাইলে খুশি হয়, আর না চাইলে রাগ করে। মাল্লা বিয়াসালিল্লাহ ইয়াকদাব আলাইহি, যে আল্লাহ তাআলার কাছে চায় আল্লাহ খুশি হয়, আর যে চায় না আল্লাহ নিজে ফায়ার হয়ে যাবে। এজন্য সবাই মিলে চাইবো, চাইবো জি, আরে চাইবো, খুব দোয়া কান্নাকাটি।
কাজটা দিয়েছেন। কাজের নাম হলো দাওয়াত। দাওয়াতের কাজটা আপনার বুঝতে হবে। আজ ইস্তেমা হলো, ইস্তেমা শেষ হয়ে গেল, কিন্তু কাজ রয়ে যাবে, থেকে যাবে। কতদিন থাকবে?